السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك وأهل بيتك وعترتك وأزواجك وذريتك يا رحمة للعالمين. الحمد لوليه الصلاة والسلام لوليهما. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. সবাই জবানটা খুলে দিয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सबाई
अल्लाह अल्लाह करो दुनिया वालों, ये दुनिया तो 2 दिन की है दुनिया वालों, ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो। साउंडेर आवाज छेड़े देन ना, বিয়েত লাগাইলে তো তোর বিলা প্যান্ডেল সহ বেত লাদু কো টনুর বক্স বাজার মা ওই টনুর বক্স তো না, কিবোর্ড আছে, ব্যাগিন আছে, ফাংশন সুন্দর করে দেন না। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी ये जवानी भी 2 दिन की है, जिंदगानी ये जवानी भी 2 दिन की है, अल्लाह अल्लाह करो। सबाई आरो जोरे अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम, तुझको तो एक दिन मरना है, मर कर फिर एक दिन जीना है। शाहिद है कुरान मुसलमान, बात नबी की मान, मेरे 2 दिन का मेहमान। আমরা কয় দিনের মেহমান? আরো জোরে বলেন, কয় দিনের? बात नबी की मान मुसलमान, बात नबी की मान, मेरे 2 दिन का मेहमान। सल्लल्लाहु खाक मदीना सर पे लेकर जान गवा दे, नाम नबी पर खाक मदीना सर पे लेकर जान गवा दे, नाम नबी पर मैं तो हूँ बेजान मुसलमान, बात नबी की मान, मेरे 2 दिन का मेहमान। बात नबी की मान मुसलमान, बात नबी की मान, मेरे 2 दिन का मेहमान। सल्लल्लाहु अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना। अल्लाह তুমি দয়া করো, নসিব করো মদিনা। প্রাণের নবীজিকে না দেখাইয়া
কবরেতে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সবাই জবানটা খুলে দিয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম إني رأيت الجنة فتناولت منها عنقودا ولو أخذته لأكلتم منه ما بقيت الدنيا رواه البخاري في جزء الأول في صفحة 300 চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
অধ্যক্ষর আয়োজিত মদিনাতুল আউলিয়া আউলিয়া ইকরামের শহর আমাদের এই চট্টগ্রাম। পাহাড়তলি আশেকানে গাউসে মেজবান্ডারি যুব সংঘের ব্যবস্থাপনায় এবং হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের পাহাড়তলি রেলওয়ে স্টেশন চত্বরে আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শখসিয়ত, মুজাহিদ মিল্লাত, পাহাড়তলি রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, আমার অত্যন্ত প্রিয় ভাই আহলে সুন্নাতুল জামাতের উদীয়মান তরুণ বক্তা মুজাহিদ মিল্লাত মৌলানা মোহাম্মদ দিদারুল ইসলাম আল কাদরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী, এতে পূর্বে তাকরীর পেশ করেছেন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মৌলানা মুফতি ইলিয়াস হুসাইনি সাহেব মদ্দাজিল্লুহুল আলী, এবং আজকে মাহফিলের উদ্বোধক আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি হযরতে শাহ সুফি মৌলানা সৈয়দ বদিউজ্জামান মেজবান্ডারি মুদ্দাজিল্লুহুল আলী সহ অসংখ্য উলামায়ে কিরাম, মঞ্চপ্রবিষ্ট মেহমানবৃন্দ এবং কাবিলে তাজিম আমার মুরব্বী বাবারা, আমার প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ, এই রাষ্ট্রের এবং ইসলামের ভবিষ্যৎ, এবং স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, শ্রমিক কর্মচারী, ব্যবসায়ী, দোকানদার, আমার প্রিয় ভাইয়েরা, বিলখুসুস প্রজেক্টরের সামনে বসা এবং আমার আলোচনা শুনছেন হাজারো পর্দানশীল জাহেদা আবেদা মুত্তাকি প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলি। আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আশিকে রাসূলেরা মাহফিলের মধ্যে এসেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিদার ভাই তো মাহফিল তাকরীর শুনেছেন আপনারা, আমার অত্যন্ত প্রিয় ভাই, মাশাআল্লাহ। আমি আজকে ওনার খেতাবতের মসজিদের মধ্যে এসে পড়লাম, খুশি হলাম যে উনি আপনাদের খতিব। মারহাবা বলে, আর একটা জোরে বলি মারহাবা। এই সুন্নি আলেমদেরকে আমাদের লাগবে, ওনাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? সুন্নি উলামায়ে কিরামদেরকে ভালোবাসতে হবে। আমিন বলুন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। এই মহব্বত হবে একটি মাত্র কারণে, আল্লাহ এবং রাসূলের কারণে। ডান হাত তুলে বলি ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কারণে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমিন বলুন। মাশাআল্লাহ। আমরা আজকে যে মাহফিল, একদিকে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশন, আর একদিকে গৌসুল আজম মেজবান্ডারির যুব সংঘের নাম দিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম হয়েছে। আমার আগে বক্তা আপনাদের কাছে আমি বসা অবস্থায় একটা প্রশ্ন করেছিলেন, আপনারা উত্তরও দিয়েছেন। আপনাদেরকে বলা হয়েছে যে আমরা সম্পদ চাই না, নবী চাই, ঠিক না? আপনারা জবাব দিয়েছেন আমরা নবী।
কেন সম্পদ আপনাদের লাগবে না? সম্পদ লাগবে না? সম্পদ অবশ্যই লাগবে। লাগবে না বললে কি হয়? সম্পদও লাগবে, নবীও। আমি একটা হাদিসে পাক ছোট্ট উহুদের ময়দানের একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। যদিও হুজুর প্রশ্ন করেছে সম্পদ চাই না নবী চাই, আপনারা নবী বেছে নিলেন, কারণ রসুলে পাকের চাইতে বড় সম্পদ আর কিছু আছে? হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শরীক হলেন। রাসূলে পাকের সাথে জিহাদের ময়দানে শরীক হলেন। জিহাদ করতেছিলেন, আমার রাসূল অনুমতি দিয়েছেন জিহাদের ময়দানে লড়াই করো। তিনি জিহাদ করছিলেন, করতে করতে এক পর্যায়ে কাফেরের তলোয়ারের আঘাতে ওনার দুইটা চোখ বের হয়ে জমিনে পড়ে গেছে। জোরে বলি ইন্না লিল্লাহি। কয়টা চোখ? দুইটা চোখ বের হয়ে জমিনে পড়ে গিয়েছে। উনি আস্তে করে চোখ দুইটা বালি সহ হাতের মুঠের মধ্যে নিলেন, নিয়ে আস্তে আস্তে আমার নবীজির দরবারে চলে আসলেন। ওগো নবীজি, আমি এই দুইটা চোখ ভালো করে দেন, আমি চাই। ওই সময় হসপিটাল ছিল নবীজি। আমরা তো দৌড় দিয়ে হসপিটালে চলে যাই, ডাক্তারের কাছে চলে যায়। আমার নবীজির দরবারে সাহাবীরা হসপিটালে যান নাই, নবীর দরবারে আসলেন, কারণ ওনাদের আকীদা ছিল যে আমার নবীজির কাছে যদি খোলা চোখ দিয়ে যায়, ওই দুইটা চোখ আমার নবীজি হাত দেওয়া মাত্রই ভালো হয়ে যাবে। একটু জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির দরবারে ওই চোখগুলা নিয়ে রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, তলোয়ারের আঘাতে আমার চোখগুলো বের হয়ে গেছে। ওগো নবীজি, আমি চোখ দুইটা ভালো হতে চাই, আপনি দয়া করে ভালো করে দিন। রাসূল জানতে চাইলেন, তুমি চোখ চাও না জান্নাত চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রশ্ন থেকে আপনাদের কাছে প্রশ্নে আসলাম। রাসূল জানতে চাইলেন, আপনারা যে বললেন সম্পদ লাগবে না, রাসূল লাগবে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জানতে চাইলেন, আপনি কি জান্নাত চান না চোখ চান? আমরা হলে কি চাইতাম? জি জি, জান্নাত চাইতাম। সাহাবী দেখেন কত চালাক। আপনারা একজনও পাল্টাইয়ে হুজুরকে বলতে পারলেন না যে হুজুর দুইটাই চাই। সুবহানাল্লাহ বলেন না। দয়াল নবীজি ডাক দিলেন, আবু কাতাদা রে, আপনি জান্নাত চান না চোখ চান? ওই সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই আপনি নবীকে দেখার জন্য, আর আপনি যদি দয়া করেন জান্নাতও চাই। আমি চোখও চাই, জান্নাতও চাই। জান্নাতের মালিককেও দেখতে চায়, জান্নাতও দেখতে চায়। আমার নবীজি কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবী তো বড় চালাক। সুবহানাল্লাহ বলেন। আমি অপশন দিয়েছিলাম একটা, হয়তো চোখ চাও নাইলে জান্নাত চাও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিবেন জান্নাতের মালিককে দেখতে চাই, আর জান্নাত তো আপনার দয়া কদমের সাদাকা। সুবহানাল্লাহ বলেন। जन्नत सीजी हुई नबी के नूर से, नबी के नूर से। কার নূর থেকে?
নবীর নূরের সাদাকা হলো জান্নাত। এজন্য আশেক কি বলছে দেখেন, जन्नत से जी हुई नबी की नूर से, नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों का धूल है, जन्नत रसूल पाक की कदमों का धूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुन या रसूलल्लाह अलैकुम। वो दिल बहुत अजीज है मेरे हुजूर को, मेरे हुजूर को। वो दिल बहुत अजीज है मेरे हुजूर को, मेरे हुजूर को। जिस दिल में इश्क मर्तुज़ा, जिस दिल में इश्क मर्तुज़ा हजरत अली है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। नजर आए बहशत की चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुन या रसूलल्लाह। আমার নবীজির দরবারে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, ওগো নবীজি আমি চোখও চাই জান্নাতের মালিককে দেখব, আর আবার জান্নাতও চাই, যেহেতু আপনি জান্নাতের কথা বলেছেন আমি জান্নাতও চাই, আমার চোখও চাই। দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন চোখগুলো হাতে নিলেন, হাতে নেওয়ার পরে ওই চোখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতে দেওয়া মাত্রই চোখ থেকে যতগুলো বালু লেগেছে, ওই উহুদের ময়দান থেকে ওইখান থেকে বালুগুলা মুহূর্তে ঝরে পড়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে বালুগুলো সরে গেল। আমার নবী হযরতে কাতাদার দুইটা চোখ বিসমিল্লাহ করে লাগিয়ে দিলেন। আল্লাহর কসম, হযরতে আবু কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগে আমার চোখের পাওয়ার যেরকম ছিল এখন আগের চাইতে পাওয়ার আরো বেড়ে গেছে। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আবার ভাইরা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুকু পেয়ে গেলেন জান্নাতু। আমরা সম্পদও চাই, নবীকেও চাই। দুই হাত তুলে বলি ঠিক কিনা? আরো জোরে বলি আমিন। নারে তাকবীর, মারহাবা। নারে রিসালাত বলবেন না? রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মিজবান্ডারি, উলামায়ে আহলে সুন্নাহ। একটা স্লোগান বাদ পড়ে গেছে, শুধু নারায়ে তাকবীর বললে বলবে যে তৌহিদিবাদ। কি বাদ? আমরা তৌহিদপন্থী নই, আমরা তৌহিদ এবং রিসালাত দুইটাই। আমিন বলুন। আমাদের নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত, এরপরে নারায়ে হায়দারি ইয়া আলী। মৌলা আলী শেরে খুদার নাম তো আমাদের হ্যাম্বিলের মধ্যে আছে, আছে না? মৌলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে, মৌলা আলীর স্লোগান হবে না তো কোন বেড়া স্লোগান হবে? কথা বলেন না ঠিক কিনা? নারে হায়দারি বলুন, ইয়া আলী ইয়া আলী।
অনেকে আবার বলবেন দেখি এটা শিয়াদের স্লোগান, এটা শিয়াদের নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান। কারণ মৌলা আলী আমাদের, জোরে বলুন ঠিক না? মৌলা আলী শেরে খোদা আমাদের সম্পদ, আমাদের, শিয়াদের নয়। কথা বলেন। এই জন্য নারে রিসালাতের পরে বলবে নারে হায়দারি ইয়া আলী। আশা করি স্লোগান থাকবে তো। আমার ভাই যিনি নারে তাকবীর দিয়েছেন খেয়াল করবেন, নারে রিসালাতের পরে বলবেন নারে হায়দারি, এরপরে বলবেন নারে গাউসিয়া ইয়া গৌসুল আজম। কারণ গৌসুল আজম নিয়ামত পেয়েছেন বেলায়েতের মৌলা আলী শেরে খোদা তুথুর মাধ্যমে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নারে হায়দারি বললে গৌসে পাকও খুশি হবে। আমিন বলুন। আমার ভাইরা, আমরা কোরআনুল হাকিমের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটা হলো সূরা তওবা থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ওগো ঈমানদার, ও বিলিভার্স, ইত্তাকুল্লাহ, ফিয়ার আল্লাহ, ওয়া কুনু মা'আস সাদিকিন, এন্ড স্ট্যান্ড উইথ ট্রুথফুল। Allah Pak Rabbul Alamin said that in the Holy Quran, O believers, fear Allah, O ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে রোজা রাখো, আল্লাহকে ভয় করে যাকাত দাও, আল্লাহকে ভয় করে হজ করো, আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করো, আল্লাহকে ভয় করে মুরব্বীদের সম্মান করো, আল্লাহকে ভয় করে ছোটদের আদর করো, ছোটদের স্নেহ করো। সমস্ত কাজ কারবারের মধ্যে আল্লাহর ভয় থাকবে। সমস্ত কাজের পরে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এন্ড স্ট্যান্ড উইথ ট্রুথফুল। তোমরা আল্লাহর ওলিদের সঙ্গ গ্রহণ করো। জোরে বলুন। কথা কার? জোরে বলবেন কার? আল্লাহকে রাজি করতে আমরা চাই কি চাই না? হাত তুলে বলি চাই কি চাই না? আমরা আল্লাহকে রাজি করতে চাই, আমিন বলুন। আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহ রাজি কিভাবে হবে এটা তো জানার দরকার। আল্লাহকে তো সবাই রাজি করতে চায়, কেউ ডাইরেক্ট যেতে চায়। আমরা ডাইরেক্ট যেতে চাই না, কারণ আল্লাহ ডাইরেক্ট আসে নাই। আল্লাহ ডাইরেক্ট পরিচয় আল্লাহ ডাইরেক্ট দেন নাই। আল্লাহ দিয়েছেন কুল হুয়াল্লাহু, যদিও সূরা ইখলাস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কথা বলার আগে নবীজিকে সম্বোধন করে রিসালাতকে সম্বোধন করেছেন কুল, প্লিজ ডিক্লেয়ার ও মাই ডিয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইজ দ্য ওয়ান এন্ড দ্য অনলি। প্রথমে আল্লাহ বলছেন কুল, ও আমার বন্ধু আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ডাইরেক্ট বলেন নাই। অনেকে আছে ডাইরেক্ট যেতে চায়, এই জন্য নারায়ে রিসালাত বলে না, নারায়ে তাকবীর বলে। আমরা তাদেরকে বলতে চাই আপনারা তো লাইনে আছেন, আবার বেলাইনে যান কেন? নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতে তো আসবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত জিকির করলে, খানে কাবায় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে গিয়ে ধাক্কা লাগলেও বাইতুল্লাহ শরীফে আপনি ঈমানদার হবেন না। কিয়ামত পর্যন্ত জিকির করলেও আপনি ঈমানদার হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান নয়। এরপরে আপনাকে বলতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র আপনি ঈমানদার হলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে পেতে চাইলে নবী লাগবে। নবীকে পেতে চাইলে আরো তরিকা আছে, বলি লাগবে, বুজুর্গ লাগবে, শুহাদায়ে কেরাম লাগবে, সাদিকিন লাগবে, সালেহিন লাগবে। এজন্য আল্লাহকে পাওয়ার 4টা রাস্তা বাতলিয়ে দেওয়া হয়েছে। ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সূরা নিসার মধ্যে আবার আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে
তোমরা আমি যাদের উপর নিয়ামত দিয়েছি তাদের উপরে তোমরা অটল থাকো। তারা কারা? তারা হলো নবীরা, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। এই 4 প্রকারের শখসিয়তের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতের উপর আপনারা অটল থাকুন। এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। জোরে বলুন আমিন। নামাজের মধ্যে বলি, কিন্তু নামাজের বাইরে গিয়ে আর আমরা মানি ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সবাই ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী আর জোরে ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। ওরে যার প্রেমেতে আশিকি হলো খুদ রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো যার প্রেমেতে আশিকি হলো যার প্রেমেতে খুদ রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে আশিকি হলো খুদ রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। সালাতুন ইয়া আমার প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফের মাহফিলে আমি বেলায়েতের দিকে যাচ্ছি। আমার রাসূল বললেন, ওগো আলী আপনি দাঁড়ান, ওগো ফারুক আজম আপনিও দাঁড়ান। দুইজনে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববী শরীফ ভরপুর ছিল, সাহাবায়ে কেরাম পুরা। আমার নবী দুইজন সাহাবীকে ডাকলেন। দুইজন সাহাবী হযরতে মৌলা আলী শেরে খুদা
আরেকজন হলো হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনকে ডাকলেন, ওগো আমার সাহাবী, আমার একজন আশেক আছে, যে আশেকের বাড়ি হলো ইয়ামানের মধ্যে জোরে বলুন সুবহান। আমার সাথে ওই আশিকের দেখা নাও হতে পারে, অতএব আমি রাসূল একটা জুব্বা মুবারক দিচ্ছি, আমি ওসিয়ত করতেছি, আমারে জুব্বা মুবারক নিয়ে ওই মহান আশেক, মহান হাস্তির কাছে, ওই আশেকের কাছে চলে যাইবা, উনার বাড়ি এরকম এরকম দিক নির্দেশনা দিয়ে দিলেন। ইয়ামানের মধ্যে দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমার নবী জুব্বা মুবারক দুইজনের হাতের মধ্যে আমানত দিলেন। জোরে বলুন সুবহান। কোন কিতাবে আছে? মাজহারে জামালে মুস্তাফাই, মাজহারে জামালে মুস্তাফাই, এই কিতাবের মধ্যে এই ওয়াকিয়া নকল করা আছে। আমার মায়েরা, ফারুক আজম মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জুব্বা মুবারকটা নিলেন, আমার নবী নাম বলে দিলেন। যদিও আমার সাথে দেখা হয় নাই, আমার সাথে দিদার হয় নাই, আমার ওই আশেকের নাম হলো ওয়াইস করণী। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখবে দেখবে বলে দেখতে পারে নাই, দেখবে দেখবে বলে দেখতে পারে নাই, আসতে চাই কিন্তু নবীজিও দেখতে চায়, ওদিকে ওয়াইস করণীও দেখতে চায়, কিন্তু মা ডাক দিয়ে বলে, মা ওগো আমার বাবা, একমাত্র তুমি আমার সম্বল, আমাকে দেখার কেউ নাই, তুমি মা ছাড়া, তুমি আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই, তুমি এখন নবীজির কাছে যাইও না, মদিনা শরীফ যাইও না, তুমি যাইবা না, তুমি পরে যাইও, আমি যেদিন ইন্তেকাল করব ইন্তেকালের পরে তুমি যাইও, এখন যদি চলে যাও আমি মা বড় কষ্ট হবে, আমার সেবা করবে কে, আমাকে দেখবে কে, এটা বলে বলে বারণ করতেছিলেন। তিনিও আমার নবীজির সাথে আর দেখা হলো না, টেলিফোন নাই, মোবাইল নাই, টেলিগ্রাম নাই, কোনো কিছু নাই, মেসেজ নাই, মেসেঞ্জার নাই। ওইদিকে আমার নবীর দরবারের মধ্যে খবর হয়ে গেছে, ওয়াইস করণী নামে একজন আশিকে রাসূল কোথায় ইয়ামানের জমিনে পাগল পারা হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। आशिकी उनका ऐसा बनो, आशिकी उनका ऐसा बनो जैसे हजरत वासे करनी बने, हजरत वासे करनी बने, प्यारे नबी पे एक दात पर, प्यारे नबी पे एक दात पर, उनको 32 घेराना बोल गए, ओ बोल गए, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूल गए, ओ भूल गए, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूल गए, ओ भूल गए, इश्क नबी सलतुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम। अरे आशिक बनो तो बनो, वाइस करणी के मानन आशिक बनो, चिल्ला से कह दो सुभान अल्लाह। वाइस करणी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাগল, আমার নবীজি বুঝতে পারলেন আমার সাথে ওয়াইস করণীর আর জাহিরি দেখা হবে না, জাহিরি দেখা হবে না। এজন্য আমি রাসূল যাওয়ার আগে আমার একটা জুব্বা আমানত দিলাম দুইজন সাহাবীর হাতে, তাদেরকে দায়িত্ব দিলাম তোমরা ওয়াইস করণীর বাড়িতে যাইবা, যাবার পরে জুব্বা মুবারক পরাইয়া দিবা, পরানোর পরে
ওয়াজ করণীকে বলবা 2 রাকাত যেন নামাজ পড়ে। এজন্য আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না? এজন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় কিভাবে করবেন? নামাজ পড়ে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এজন্য ঘরে যখন বউ আসবে, বিয়ে করবেন, যখন আপনার শাদী হবে, শাদী হওয়ার পরে আপনার ঘরে যখন বিবি আসবে, বিবির সাথে যখন প্রথম দেখা করবেন, বাসরাতের মধ্যে যাবেন, তখন স্বামী স্ত্রী পেয়ে 2 রাকাত নামাজ পড়বে, স্ত্রী স্বামী পেয়ে 2 রাকাত নামাজ পড়বে। এটা হলো শুকরিয়া। জোরে বলেন সুবহান। এগুলো আছে আছে, না থাকলে এরকম ইমানদারের জন্ম হতো না। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে আসার মতো ইমানদার আমরা অনেক আছি, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা অনেকে মাহফিলে এসেছি, আমাদের আশাটা প্রমাণ করে আমাদের মা বাবা ভালো ছিল। জোরে বলেন ঠিক না? আমাদের মা বাবা ভালো ছিল, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নিয়ামত পেয়ে স্বামীকে স্ত্রী পেয়ে 2 রাকাত নামাজ পড়বে, স্ত্রীকে স্বামী পেয়ে 2 রাকাত নামাজ পড়বে। এটা হলো শুকরিয়া আদায়ের নামাজ। এরপরে স্বামী স্ত্রী একজনের সাথে একজন কথা বলবেন, দেখা করবেন, মুজামিয়াত করবে। সকালবেলায় ফজরের ফরজ গোসল সেরে ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমাদের ভিতর থেকে একজন আল্লাহর বলিদান করুন। সুবহানাল্লাহ বলেন না? হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। কোরআনে আছে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের দরবারের মধ্যে আমি আছি, তিনি হচ্ছেন আল্লাহর বলি, গ্রেট সেন্ট অফ ইসলাম, তিনি আল্লাহর বড় বলি হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আমরা মনে করেছি ওলি শুধু পুরুষের মধ্যে হয়, মহিলার মধ্যে হয় না। হয় কি হয় না? মহিলাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? আহা, গৌসে বাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজামউদ্দিন আউলিয়ার আম্মা জান বিবি জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো এক একজন বড় বড় আল্লাহর বলি। ওই আল্লাহর বলির ভিতর থেকে এক একজন আল্লাহর বলি উপহার দিয়েছে। এখন তো আমরা অনেকে আছে কলেজে যায়, কলেজে যায় নাই, রেস্টুরেন্টে বসে বন্ধুর বাসায় ঘুমাচ্ছে। কথা বলেন না? বলেছে মা বাবাকে বলেছে কলেজে গিয়েছে, কিন্তু কলেজে যায় নাই, বন্ধুর সাথে একাকী জীবন কাটায়। ভাইয়ের আমার, বিয়ের আগে যদি নিজের যৌবন বিসর্জন দিয়ে দেয়, নিজের চরিত্র ধ্বংস করে দেয়, ওই পেট থেকে কি আল্লাহর বলি আসবে? আসবে? এজন্য আমাদের মা বাবাকেও খেয়াল রাখা উচিত। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, এগুলো খবর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বলতে চেয়েছিলাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, বলির দরবারে গিয়েছেন, বলির দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দোয়া করতেছেন বাইতুল মুকাদ্দাসে, যেই হুজরার মধ্যে আল্লাহর বলি আছে। আর মনে করে দি এটা সিটাঙ্গে মানুষও আছে, আর মনে করে দি মাজারত আর আয়না যাই, আর আয়না ন যাই মাজারত আল্লাহর বলি হল হাসে জওয়ান সুন্নত ডর করে হন সুবহানাল্লাহ। এজন্য আমরা মাজারে যাই, মাজারে জিয়ারত করি, মাজারে গিয়ে জিয়ারত করি, আল্লাহর বলির ওসিলা নিয়ে সাহায্য চাই। ঠিক না বে ঠিক? এখন এক শ্রেণীর তৌহিদি জনতা বের হয়েছে, যারা শুধু মাজারে মাজারে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই, তাদেরকে সত্যটা দেখিয়ে দিতে হবে। আপনার আল্লাহর বলির মাজারের বিরুদ্ধে লেগেছেন, মান আদা লি ওয়ালিয়ান
ফাকাত আযানতুহু বিল হারব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমরা যদি আল্লাহর বলি শানে বেয়াদবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মান আদা লি ওয়ালিয়ান, আমার বলির বিরুদ্ধে যারা দুশমনি করে, শত্রুতা রেখে, আমি আল্লাহ তাদের জন্য জিহাদের জন্য যথেষ্ট। হাদিসে কুদসির মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই না, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে কি? হরফে তামবি। টোটাল আরবি জগতের মধ্যে 3টা হরফ আছে, ডেঞ্জার হিসেবে ব্যবহার হয়। একটা হলো আলা, আর একটা হলো আমা, আর একটা হলো হা। এজন্য এটার মানা হবে খবরদার, ডেঞ্জার হরফ। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। Allah, be careful that surely there is no fear nor any grief upon the friends of Allah. আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলছেন খবরদার। আল্লাহ কেন খবরদার বললেন? কারণ আল্লাহ জানে নবীজির বিদায়ের 1450 বছর পরে কিছু তৌহিদি জনতা বের হবে, নারায়ে তাকবীর বলে গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দিবে, মাজারের মধ্যে হামলা করবে, আল্লাহর বলিদের শানে বেয়াদবি করবে। এই জন্য আল্লাহ তাআলা 1500 বছর আগে আলা লাগিয়ে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি শিউলি দেয়ার ইজ নো ফিয়ার। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহর বলিদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পেরেশানিরও কোনো কারণ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয়ও নাই, পেরেশানিও। কিন্তু যারা হামলা করছে, আল্লাহর বলির সাথে বেয়াদবি করছে, তাদের কোনো রেহাই নাই। জুড়ে বলেন, তাদের কোনো রেহাই, তাদের কোনো মুক্তি, তাদের বাঁচার কোনো ব্যবস্থা। সময় আরো আছে, এই সময় শেষ সময় নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সুযোগ পেয়ে মাজারে মারলেন, আবার দেখলাম মসজিদেও মারে, আবার দেখলাম ইমাম খতিবের উপরও আক্রমণ করে, খতিবকে সরায় দিয়ে নিজে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইমামতি। ইমামতির মধ্যেও সিটিংবাজি আসেনি, আমরা দেখলাম তো। আবার দেখলাম কোরআনের উপরও আঘাত করেছে, মসজিদের উপর করেছে, খতিবের উপরে করেছে। খতিবকে সরাই দিয়ে নিজেই ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে। আরে বাবা, তোমার পিছনে নামাজ পড়বে কেডা? কেডা পড়বো? মসজিদের কমিটি আছে, কমিটি আমাকে রাখলো, আপনি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন। এটা হারাম না? এরা হারামও বুঝে না, সব আরাম বুঝে। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম। এরা হারাম কাজ করতে দ্বিধাবোধ করে না, কারণ তাদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে শয়তানের সম্পর্ক। ডান হাত তুলে বলি ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাশাআল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ার হায়াতের মধ্যে বরকত দিন। নারে হায়দারি, ইয়া আলী। এগুলো কবরের মধ্যে দাফন হয়ে গিয়েছিল, আমরা জিন্দা করতেছি। আমিন বলেন।
আমার রাসূল বলেন, যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করে দিবে 100 শহীদের সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মৌলা আলী শেরে খোদা আমাদের, আমি ব্যানার দেখে পোস্টার দেখে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। মৌলা আলী শেরে খোদা ফাউন্ডেশন, মৌলা আলী কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবেন। আমার ভাইজান ওয়াজ করেছে শুনেছি, মৌলা আলী শেরে খোদা শুধু জান্নাতে যাবেন তা নয়, তিনি লক্ষ লক্ষ জান্নাতি আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। একটা জোরে বলেন না। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এক একজনের পিছনে লক্ষ লক্ষ আশিক রাসূল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুল সিরাতের গোড়ায় গিয়ে আটকে যাবে যারা মৌলা আলী শেরে খোদাকে ভালোবাসে না। ফুল সিরাতের গোড়ায় আটকে যাবে। কিয়ামতের ময়দানে মৌলা আলী শেরে খোদা থাকবেন ফুল সিরাতের গোড়ায়। মনে রাখবেন, এগুলো দরকার আছে। আজকের থিওরি যদি আমি বলে দিই, কিয়ামতের ময়দানে আপনার কষ্ট হবে না। ফুল সিরাতের গোড়ায় মৌলা আলী শেরে খোদা দাঁড়িয়ে থাকবেন। আমার রাসূল বলে দিয়েছেন, ওগো আলী, আপনি ফুল সিরাতের গোড়ায় দাঁড়াবেন। যারা আমার উম্মতের মধ্যে ফুল সিরাতের ফুল পার হওয়ার জন্য আসবে, আপনি তাদের বুকে একটু হাত দেবেন। হাত দিয়ে দেখবেন তারা আপনাকে ভালোবাসে কি বাসে না। আপনি আলীকে ভালোবাসে কি বাসে না? যদি আপনাকে ভালোবাসে, তাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি আপনি আলীর ভালোবাসা থাকে, আপনি দোয়া করে দেবেন। আমি রাসূল দোয়া করছি, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। আমি দোয়া করতেছি, আল্লাহ মৌলা আলী শেরে খোদার ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ তুমি তাকে সহজে ফুল সিরাতের ফুল পারে 550 বছরের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে পার করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আবার জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। সিদ্দিক আকবরকে দাঁড় করাইয়া দিয়েছে, আপনি জান্নাতের গোড়ায় দাঁড়ান, জান্নাতের গোড়ায় দাঁড়ান। আমার কোন উম্মত যদি জান্নাতে ঢুকতে চায়, দাঁড় করিয়ে রাখবেন। আপনার বুকে হৃদয়ে হাত দিয়ে দেখবেন তার অন্তরে সিদ্দিক আকবরের মহব্বত আছে কি নাই। সিদ্দিক আকবর যদি দেখে তাকে আপনি ভালোবাসেন, তার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে তার ভালোবাসা আছে, সিদ্দিক আকবর অনুমতি দিবেন, ফাদ্দাল ফাদ্দাল, আপনি জান্নাতের মেহমান হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতে যাইতে দিবে। ফুল সিরাতের গোড়ায় আটকায় রাখবে মৌলা আলী শেরে খোদা। যদি মোহাব্বত না করি, আজকের স্লোগান, আজকে যে নারে হায়দারি ইয়া আলী স্লোগান দিয়েছি, ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাতের গোড়ায় আমরা সাহারা পাবোই পাবো। ডান হাত তুলে বলি ঠিক না বেঠে? আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কথা অনেক বেরিয়ে গেল। হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু, এখানে একটি কথা বের হয়ে গেল। আরেকটি কথা রয়ে গেছে, মনে রাখবেন। ওয়াসকরণীর দরবারে মৌলা আলী শেরে খোদা ফারুক আজম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন মরিয়ম আলাইহিস সালামের দরবারে। তো মরিয়ম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ওলি। বড় করে বলেন না। খ্রিস্টানেরা বলে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর স্ত্রী আমরা বিশ্বাস করি না, কারণ লাম ইয়ালিদ वलम यूलद, किसी को जन्म नहीं दिया और किसी से जन्म नहीं लिया, वो अल्लाह है। আল্লাহ তিনি যিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনও নাই। লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মরিয়ম আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে হাত তুললেন আল্লাহর কাছে, ওলির দরবারে হাত তুললেন আল্লাহর কাছে। হুনালিকা দাআ জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন। হুনালিকা ওই জায়গায় যেখানে মরিয়ম আলাইহিস সালাম আছে, আল্লাহর বলি আছে, ওইখানে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহ রে আমার বয়স তো 110 বছর হয়ে গেছে, এখনো আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, বাচ্চা নাই, কোনো কিছু নাই। আমি আপনার বলির দরবারে দোয়া করতেছি। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমি আপনার দরবারে দোয়া করছি, আমি মরিয়ম আলাইহিস সালামের ওসিলায় আমাকে একটা নেককার সন্তান দান করুন। বাচ্চা দিয়ে না, দিয়ে না, দিয়ে হন না, বয়স হইবে, বাচ্চা হইবে, টাইম ন। বিবির বয়স 98 বছর, 98 বছর, আর ওনার বয়স 110, কিতাবে 120 লিখেছে। ওনার বিবির বয়স 98 বছর, বয়সে কোন মহিলার বাচ্চা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির দরবারে, বন্ধুর দরবারে, মরিয়ম আলাইহিস সালামের দরবারে দোয়া করার কারণে আল্লাহ তাদেরকে যৌবন শক্তি দিলেন, যৌবনের পাওয়ার দিলেন। আল্লাহ দুইজনকে যৌবন শক্তি দিয়ে বাচ্চা দান করলেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমার আল্লাহ বলেন আমি আপনাকে একটা সন্তান দিলাম, একটা ছেলে দান করলাম, ওই ছেলের নাম রাখবেন ইয়াহিয়া আলাইহিস সালাম। হযরতে ইয়াহিয়া, সুবহানাল্লাহ। 98 বছর বয়স বিবির বয়স। আল্লাহ এই বয়সে ওলির দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমরা ওলির দরবারে মাজারে যাই, এজন্য মাসবান্ডার শরীফে যায়, এজন্য আলামিন বাড়িয়া দরবার শরীফেও, দরবারে খানাকা আছে না নেই? আলামিন বাড়িয়া খানাকা শরীফ আপনারা যাবেন, মাসবান্ডার শরীফ যাবেন, আলামিন বাড়িয়া দরবারে যাবেন, আরো ওলিদের দরবার পেলে সেখানেও যাবেন। ইনশাআল্লাহ তাআলা মরা কলব অন্তত জিন্দা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি ওইখানে চলে যাই যে জায়গায় ছিলাম। হযরতে মৌলা আলী শেরে খোদা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে ডেকে আমার নবী জুব্বা দিলেন। আমার নবী পৃথিবী থেকে বিদায় নিলেন। ওই দুইজন ফারুক আজম মৌলা আলী শেরে খোদা ওই জুব্বাটা নিয়ে ইয়েমেনের মধ্যে চলে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে দয়াল নবী, কোনদিন নবীজি উনার বাড়িতে জাহিরি ভাবে যান নাই, কিন্তু তিনি চিনেন, আশেক রাসূলের বাড়িও চিনেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন, চেয়ারের মধ্যে বসা, দরুদ শরীফ পড়লেন, আমার নবীর শান বললেন, মদিনাওয়ালা রাসূল মদিনা শরীফ থেকে আপনাদেরকে দেখতেছে কিনা? ব্যাগুন হর আত্তুলি হন, হাত তুলে বলেন দেখতেছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাশাআল্লাহ, আমার নবীজি মদিনা শরীফ থেকে দেখতেছেন। শুধু তাই না, আপনি কেমন পাগল, আপনি মুখে বললেন টাকা লাগবে না, নবী লাগবে। আপনি যদি সত্যি তাই হয়ে থাকেন, আমার রাসূল সেটাও জানেন। কিন্তু আমাদের টাকাও লাগবে, নবীও, দুইটাই লাগবে। মারহাবা বলুন, আমিন বলেন। আমাদের টাকাও লাগবে, নবীকেও। টাকা না হলে নবীর মাহফিল কিভাবে সাজাবেন? इस करम का करूं शुक्र कैसे आदा, इस करम का करूं शुक्र कैसे आदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, मैं सजाता हूँ सरकार की महफिले, मैं सजाता हूँ सरकार की महफिले, मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करूं शुक्र कैसे आदा। डर करे हम ना
जिक्र सरकार की है बड़ी बरकते, जिक्र सरकार की है बड़े बरकते, मिल गई राहते, मिल गई राहते, अज़मते रिफ़ाते। मैं गुनहगार था बेअमल था मगर, मैं गुनहगार था बेअमल था मगर, मुस्तफ़ा ने हमें जन्नती कर दिया। इस करम का करूं शुक्र कैसे अदा, इस करम का करूं शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी कर दिया, मैं सजाता हूँ सरकार की महफिले, मैं सजाता हूँ सरकार की महफिले। मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करूं शुक्र कैसे अदा। सलातुन या কথার সংক্ষেপ। আসেন না, মেহমান আসছে মনে হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসেন। অনেক কষ্ট করছে আমাদের আজকে সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে মাহফিলের যারা উদ্যোক্তা ওনাদের জি জি জি, মারহাবা। সবাই বলেন, আরেকটু জোরে বলেন না। রাগ করছেন নাকি? মেহমান আসলে খুশি হয় না রাগ হয়? খুশি। একজন মেহমান আসলে মেহমানদারি করবেন। অনেকে তো রাগ করে, মেহমান আসলে রাগ করে ফেলে। আমার রাসূল বলছেন যদি মেহমান আসে 1000 বরকত 1000 রহমত নিয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করে। কয়টা? 1000 রহমত 1000 বরকত মেহমানের সাথে চলে আসে। আপনি যদি মেহমানকে ইজ্জত করেন ওই 1000 রহমত আর বরকত আপনাকে দিয়ে চলে যাবে। যদি ইজ্জত না করেন ওই রহমত বরকত উনি নিয়েই চলে যাবে। তো আসছেন, আসার পরে কিছু খাইতে দিতে হয়। মেহমানকে কি করতে হয়? মেহমানদারি। এগুলো আমাদের জানার দরকার। হাদিস শরীফে কি আছে? আমরা তো মনে করি মেহমান আসলে এইদিকে ঢুকলো, আপনি পাকঘর দিয়ে বের হয়ে চলে গেলেন। বই তো হুজুর আপনি খাইয়া যাবেন না অহন চলে যাবেন? অহন চলে যাবেন না খাইয়ে দিয়ে যাবেন? আছে না? জিজ্ঞাসা করে না মেহমানকে? নাউজুবিল্লাহ বলেন। মেহমানদারি সর্বনিম্ন 3 দিন ভালো করে খাওয়াইতে হবে। 6 বেলা, 3 দিন 6 বেলা ভালো করে খাওয়াইতে হবে। মেহমান যদি আরো দীর্ঘদিন থেকে যায় তাহলে আপনি খানার মধ্যে একটু নরমালে আসতে পারবেন, একটু নরমালে আসতে পারবেন। আমার রাসূল বলছেন, কথা যখন উঠেছে, আপনি মেহমানকে খাইতে দিলেন, বিস্কিট দিলেন অথবা যা কুলাইছে, আপনি গরিব মানুষ, হুজুর ইলিশ মাছ কিনতে পারি না, মেহমানকে খাওয়াইতে পারি না, কোনো রকম নরমাল মাছ দিয়ে চিকেন ফার্মের মুরগি দিয়ে রান্না বান্না করে মেহমানকে দিয়েছি, এটা বড় কথা নয়। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, অথবা মাছ মাংস নাই শুধু তরকারি মেহমানের সামনে দিলেন। মেহমান বিসমিল্লাহির রহমানির রহিম করে মুখে একটা গ্রাস দিল। আমার রাসূল বলছেন বিকুল্লি লুকমাতিন হাজ্জাতান ওয়া মাবরুরাতান ওয়া উমরাতান মাকবুলাতান। মেহমান যখন একটা লুকমা গালের ভিতর দিয়েছে, মুখের ভিতর দিয়েছে, একটা লুকমার কারণে আপনি যিনি মেহমানদারি করেছেন আপনার আমল নামায় একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব। জি, একটা হজের গ্লাস হব দিয়ে দেয়। আমি জানি এখানে কুমিল্লা নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষ আছে। জি জি, অল ডিস্ট্রিক্টের মানুষ আছে। গ্লাস কয়টা দিছে? 1 গ্লাস। আচ্ছা, বাতের প্লেটে অনেক বাত আছে না? একটা একটা করে চলবে কিনা?
আমার রসুল বলেন এক গ্লাসে একটা হজ একটা উমরা, আবার দিয়েছে আবার হজ আবার উমরা, আবার দিয়েছে আবার হজ আবার উমরা। শুধু তাই না, মেহমান যদি 100টা গ্রাস মারে 100টা হজের সওয়াব 100টা উমরার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দান করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি 10 জন মেহমান একসাথে খায়, আর যদি বড় মেজবানের আয়োজন করেন, 1000 মানুষ একসাথে খাচ্ছে। ক্লাবের মধ্যে আছে না নাই? কমিউনিটি সেন্টারের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে, মায়ের ফাতিয়া বাবার ফাতিয়া ইসালে সওয়াবের মাহফিল। 1000 মেহমান এট এ টাইম বসতে পারবে, অথবা 500 মেহমান একসাথে বসতে পারবে, 100 মেহমান একসাথে বসতে পারবে। 100টা গ্রাস দেওয়ার সাথে সাথে 100টা কবুল হজের সওয়াব 100টা উমরার সওয়াব। জুড়ে বলুন। এখন থেকে মেহমানদারি করবেন না মেহমানকে বের করে দিবেন? আল্লাহ মেহমানদারি করার তৌফিক দিন। আমিন বলেন। জুড়ে বলেন মারহাবা। এবার আসুন আমরা আলোচনায় যাই। দুইজনে গেলেন হযরতে ওয়াইস করণীর দরবারে। ফারুক আজম ডাক দিয়ে বলেন, ওয়াইস করণীর বাড়ি কই? মানুষজন দেখিয়ে দিল একজন পাগল টাইপের মানুষ আছে। নবী নবী বলে পাগল, নবী নবী বলে দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে পাগল। ওই মানুষটা এই পাহাড়ের পাদদেশের মধ্যে থাকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম মৌলা আলী শেরে খোদা। এখন দুইজন সাহাবী চলে গেলেন একজন আশেকে রাসূলের দরবারে। আশেকে রাসূলের দাম বেশি না কম? দাম বেশি না কম? এজন্য শায়ের বারবার বলছেন, আশিকি উনকা ऐसा बनो जैसे हजरत वासे करनी बने, हजरत वासे करनी बने। प्यारे नबी पे एक दांत पर, प्यारे नबी पे एक दांत पर उनको 32 घेराना भूल गए, ओ भूल गए। উহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত মুবারক শহীদ হয়েছে। উনি শুনেছেন ইয়ামানের জমিনে থেকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের একটা দাঁত নাকি শহীদ হয়েছে, ওখান থেকে রক্ত মুবারক বের হয়েছে। ইয়ামানের জমিনে ওয়াইস করণী কত বড় আশিক রাসূল, তিনি আর খবর নেন নাই। শুধু কানের মধ্যে এসেছে আমার নবীকে আঘাত করেছে। উনি মুহূর্তের মধ্যে ইটের টুকরা নিয়ে নিজের 32টা দাঁত ফেলে দিয়েছে। ওগো নবী, আপনার একটি দাঁত মুবারক পড়েছে, আমার 32টা দাঁত ফেলে দিলাম। জুড়ে বলুন সুবহান। এটাকে বলে আশিক রাসূল। কথা বলেন না? এনাকে বলে আশিকে। ঘন্টার পর ঘন্টা আপনারা বসে আছেন কেন? কেন? একটি মাত্র জবাব আসবে, হুজুর এখানে মাহফিলের মধ্যে নবীর বয়ান চলবে, আল্লাহর বয়ান চলবে, সাহাবীর বয়ান চলবে, ওলির বয়ান চলবে, গৌসের বয়ান চলবে, কুতুবের বয়ান চলবে, আবদালের বয়ান চলবে, শুহাদায়ে কেরামের বয়ান চলবে, মা বাবার খেদমতের বয়ান চলবে। এজন্য আমরা বউ ছেড়ে, পরিবার ছেড়ে, ব্যবসা ছেড়ে, বাণিজ্য ছেড়ে হুজুরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে আছি। চিৎকার দিয়ে বলুন আমিন। মান জালাসা ইনদাল আলিমি সাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন ওয়া কুল্লু জান্নাতিন মিসলাদ দুনিয়া মাররাতাইন। দয়াল নবী রে, আমার নবীজি বয়ান করছেন, যদি দুনিয়ার জমিনে আমি যাবার পরে কোনো আলেমের সন্ধান যদি তোমরা পাও, আলেমের সামনে বসে যাইবা। যদি 2টা ঘন্টা একজন আলেমের সামনে বসতে পারো, আমি নবী ঘোষণা করলাম আমি 2টা জান্নাতের মালিক বানায়া দেব। কোন জান্নাত? আমি কইছি না নবী কইছে? মান জালাসা ইনদাল আলিমে সাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন।
আমি নবী ঘোষণা করছি আল্লাহ দুইটা জান্নাতের মালিক আপনাকে বানায় দিব। ওয়া কুল্লু জান্নাতিন মিসলাদ দুনিয়া মাররাতাইন, ওই জান্নাতটা কত বড়, এই কলোনির সমান, এই কলোনির সমান, রেলওয়ে স্টেশনের সমান। আমার রাসূল বলে দিচ্ছেন কুল্লু জান্নাতিন মিসলাদ দুনিয়া মাররাতাইন, আল্লাহর গোটা কায়নাত যত বড়, দুইটা পৃথিবীর সমান একটা জান্নাত, এরকম দুইটা জান্নাত 60টা পৃথিবীর সমান দুইটা জান্নাত আল্লাহ আপনাকে মালিক বানিয়ে দিবে। জোরে বলুন সুবহান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর কোরআন, আল্লাহ নিজেই বলছেন আমার সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, আমার আদালতের কাঠগড়ায় দাঁড়ানোকে যারা দুনিয়ার জমিনে থাকতে ভয় পাবে, আমি তাদেরকে দুইটি জান্নাতের মালিক বানাবো। জান্নাতান, কয়টি জান্নাত? আসেন। ওয়াসকরণের বাড়িতে পৌঁছে গেলেন দুইজন সাহাবী, আমার নবীর জুব্বা মুবারক তুলে দিলেন। ওয়াসকরণী জানতে চাইলেন হুজুর আপনারা কারা? বলে যে আমি ওমর ফারুক। আপনার নাম? বলে যে আমি মৌলা আলী শের খুদা। দুইজনের হাতের মধ্যে চুমু খেলেন, জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। আহা, আমি রসুলকে দেখি নাই, স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নের মধ্যে দেখেছি যেই দিন আমি উহুদের ময়দানে রসুলের দাঁত মুবারক শহীদ হওয়ার কারণে আমার 32টা দাঁত ফেলে দিয়েছিলাম, সেই দিন দয়াল নবী মদিনা শরীফ থেকে আমার হুজরায় চলে আসলেন। আমার নবী এসে বলেন ওয়াসকরণী রে, আমার একটা দাঁতের জন্য তোমার 32টা দাঁত ফেলে দিয়েছ, তোমার দেখা করা লাগবে না। আমি ওয়াসকরণী, আমি নবীজি, এখন থেকে তুমি আমাকে স্মরণ করবা। আমি মদিনাতুর রসুল মদিনা শরীফ থেকে আপনার দরবারে চলে আসব। সেই থেকে আমি নবীজিকে দেখতেছি। আমার নবীজির দুইজন সাহাবী জুব্বাটা ধরে দুইজনে পরিয়ে দিলেন। পরানোর পরে বলেছেন আমার নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়তে। মনে আছে তো? আলোচনা শেষ, আমি গুছিয়ে আনছি। জুব্বা মুবারক পরিয়ে দিলেন, নবীজির জুব্বা। আহা, আল্লাহ নবীজির জুব্বা মুবারক পরিয়ে দিলেন। ওই জুব্বা মুবারক পরে হযরতে ওয়াসকরণী নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহু আকবার। হাত কোথায়? এখানে হাত কি বুকে বাঁধবেন? বুকে বাঁধবে আমার মা বোনেরা। কারা? মা বোনেরা বাঁধবে, ওনারা মহিলা, ওনাদের হাত বাঁধতে হবে বুকে, পুরুষ না। পুরুষ যদি বাঁধে মনে করবেন সেই মহিলা। কথা কয় না, কথা বলেন না, ঠিক না? মনে করবেন সে ভিতরে ভিতরে মহিলা, ঠিক না? কারণ রসুলের হাদিসের মধ্যে আছে ফাওকা সুররাতি অথবা তাহতা সুররাতি। সুররাতুন মানে হলো নাভি, এই যে নাভি, এটাকে বলে সুররা। সুররা, সুররাতুন মানে নাভি। হয়তো নাভির উপরে বাঁধবে অথবা নাভির নিচে বাঁধবে। বুকে বাঁধবে কেন? এটা বাঁধবে মহিলারা, মা বোনেরা বাঁধবে। তো যে পুরুষেরা এখানে বাঁধবে মনে করবেন তারে মহিলাই খাইছে। কথা বলেন, ঠিক না? এই জন্য সাবধান থাকবেন, কারণ এখন নামাজের ডিস্টার্ব করার মতো মুনাফিক দেশের মধ্যে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আওয়াজে বুঝা যার কি পরিমাণ ভাইরাস, আওয়াজে বুঝা যার। আর ভাই আলোর আওয়াজে আরে মুনাফিক বাড়ি কি আল্লাহ আরে বুঝিবে তৌফিক দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আশেক নামাজের নিয়ত বানলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সময় কম। সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ, আমি ওয়াসকরণী, কিন্তু আমার শরীরের মধ্যে যে জুব্বা আছে এটা তো আমার নয়, এটা তো আপনার হাবিবের। ওগো আল্লাহ, আপনার হাবিবের জুব্বার উসিলাই আপনার
আপনার গোটা বান্দা, যতগুলো বান্দা আছে, আমার নবীজির যতগুলো উম্মত আছে, সমস্ত উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন। দোয়া যখন করলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো, ওয়াসকরণী রে, আপনার দোয়ার বদৌলতে আমার হাবিবের অর্ধেক উম্মতের গুনাহ মাফ করে দিলাম। হুজুর জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নামও বলে যাচ্ছি, মাজহারে জামালে মুস্তাফাই, ভারত থেকে এনেছি কিতাব। ভারত থেকে এই কিতাবটা এনেছিলাম 98 ইংরেজিতে, 98-এ। ওই কিতাবের মধ্যে আছে এই ঘটনা। আমার ভাইরা, ওয়াজ করে ডাক দিলেন, বাকি অর্ধেক উম্মতের গুনার অবস্থা কি? আল্লাহ ডাক দিলেন, আপনার পরে আরেকজন 470 হিজরিতে একজন মহামানব আসবে, যিনি আমার রসুলের আওলাদ, যিনির নাম গৌসুল আজম। তিনি নাম কি? গৌসুল আজম। আপনি আজকে যে জুব্বা পরে আমার দরবারে দোয়া করলেন, ওই জুব্বাটা যেতে যেতে ওই গৌসুল আজমের গায়ের মধ্যে চলে যাবে। গৌসে বগদাদের দরবারের ওনার শরীরের মধ্যে আমার নবীর জুব্বা যাবে। উনিও জুব্বা শরীফ পেয়ে উনি পাবেন হযরতে আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। উনি ওনার পীর। আমরা জানি যে বড় পীর হলো আব্দুল কাদের। আমরা এটাও জানার দরকার, ওই বড় পীরেরও পীর আছে। বড় পীরেরও সুবহানাল্লাহ বলবেন না? ওই বড় পীরেরও পীর আছে, ওনার নাম আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে জুব্বা মুবারক পেয়ে যখন আব্দুল কাদের জিলানী আমার নবীর জুব্বা মুবারক পড়ে যখন আমার দরবারে দোয়া করবে, আমি তখন তার দোয়ার বিনিময়ে বাকি অর্ধেক উম্মতের গুনাহ আমি মাফ করে দেব। জোরে বলুন সুবহান। হে আলে নবী গৌসুল আজম हमारे, आले नबी गौसुल आजम हमारे, अली और हुसैन हसन के दुलारे, है आले नबी गौसुल आजम हमारे। बड़ी शान उनकी, बड़ा मर्तबा है, जिसे उनका दर खाके पा मिल गया है, जिसे उनका दर खाके पा मिल गया है। खुदा की कसम उसके चमके सितारे, खुदा की कसम उसके चमके सितारे। अली और हुसैन हसन के दुलारे, है आले नबी गौसुल आजम हमारे। या नबी सलाम अलैका, या रसूल सलाम। सलावतुल्लाह तलअल बद्रु अलैना मिन सनिन यातिल विदाई, वजब शुक्रु अलैना मादा लिल्लाह हिदाई। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। मौत की वक्त में आना, चेहरे अनवर दिखाना,
कलमाए तैयबा पढ़ाना अपने दामन में छुपाना या नबी आला हज़रत सदर फाजिल अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर सुन्नते मुस्तफा ऐसे पीरे तारी हो सलाम मुस्तफा हो सलाम शम्मे बच में या इलाही सदके आले रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहदो सलाम बला लोला कमाली সম্মানিত উপস্থিতি